সোনালী আঁশ ঘিরে মাদারীপুরের মাঠে এখন কর্মচাঞ্চল্য, পাট কাটা, আটি বাঁধা ও জাগ দেওয়ার ব্যস্ততা। এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাট আবাদ হয়েছে, ফলনও ভালো হয়েছে বলে দাবি কৃষকদের। তবে উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বীজ সার কৃষকদের মাঝে সময়মতো বিতরণ করায় বাম্পার ফলনের কথা জানিয়েছেন কৃষি বিভাগ। মাদারীপুর প্রতিনিধি শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। মাদারীপুর জেলায় 5টি উপজেলায় বিস্তীর্ণ পাটের মাঠ। কেউ কাটছেন পাট, কেউ আটি বাঁধছেন, কেউ আবার কাঁধে করে কাটা পাট নিয়ে যাচ্ছে খাল, ডোবা বা জলাশয়ে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পাট কাটা, বহন ও জাগ দেওয়ার কাজে ব্যস্ত কৃষকেরা। পাট তেমনি আল্লাহ খুব ভালো দিছে জমিতে, কিন্তু পাটের যে দাম, এই দামে তো কৃষক বাঁচার মতো কায়দা নেই। খাটনি হিসেবে আমাদের কোনো মূল্য পাই না। 5,000 টাকা 6,000 টাকা মূল থাকলে তাহলে একটা ভাবে থাকে। পানি নাই কারণে বদলির দামও বেশি, আবার দিতে কত এক জায়গা থেকে আরেক জায়গায় টানিয়ে নিয়ে জাগ দিতে হয়, তার কারণে খরচ অনেক ব্যয়বহুল বেশি। পরিবারের সদস্যদের পাশাপাশি কাজে যুক্ত হয়েছেন দিনমজুররাও। ফলে পাট কাটার মৌসুমে গ্রামীণ জনপথে বেড়েছে কর্মচাঞ্চল্য। 1,000 টাকা রোজ বদলা 6টা থেকে 12টা পর্যন্ত এর দিয়া সার বেতন দিয়া পুরায় না। সরকারের কাছে বিনীত আবেদন, পাটের দাম 5 থেকে 5.5 বা 6,000 টাকা দিলে বাংলাদেশের কৃষক মোটামুটি কৃষি কাজ করে বাঁচতে পারবে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষকদের সময়মতো বীজ ও সার বিতরণ করায় বাম্পার ফলন হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। এই বছর পাট চাষের আওতায় আমরা 4,900 জন চাষিকে আমরা পাট বীজ এবং সার বিনামূল্যে প্রণোদনা দিয়েছিলাম। সেই কারণে পাটের আবাদ এবার উৎসাহব্যঞ্জক হয়েছে। পাট চাষের আবাদের যে খরচ, সেই খরচের তুলনায় আপনার বাজার দর ভালো আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি 2026-27 অর্থ বছরে মাদারীপুরে 5 উপজেলায় 34,665 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে আবাদ হয়েছে 35,122 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।